কুমিল্লায় নিম্নচাপের প্রভাবে সৃষ্ট নানা বৃষ্টিপাতের প্রভাবে গোমতী নদীর পানির স্তর ক্রমেই বাড়ছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন। সুমন, স্থানীয়দের মধ্যে কি ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে? কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা বা প্রস্তুতির কথা জানা গেছে কি? আমাদের জানাবেন। আপনি যেটা বলছিলেন আসলে কুমিল্লা গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আসলে গতকাল থেকে এ পর্যন্ত আমরা দেখেছি প্রায় ৩ মিটারের উপর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এই বিষয়ে যখন কথা বলার চেষ্টা করেছি, দুই পারে যারা স্থানীয় রয়েছে এবং তারা একটা আতঙ্কিত বিরাজ করছে কুমিল্লা শহর জুড়ে। তবে আমি যখন কথা বলার চেষ্টা করছি কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের সাথে এবং জেলা প্রশাসক কর্মকর্তাদের সাথে, তারা জানিয়েছে সকল ধরনের ব্যবস্থা সম্পূর্ণ করেছেন এবং কাউকে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হবে এবং সকল তথ্য পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করেছে। সেদিক থেকে পানি উন্নয়ন বোর্ড যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন নিয়মিত তারা মাইকিং করছে এবং তারা বলছেন যে আতঙ্কিত না হয় সকলে একযোগে কাজ করলে আসলে সমাধান করা যাবে। আমি যখন একজনের সাথে কথা বলার চেষ্টা করি, স্থানীয় একজন প্রতিনিধি আসলে এই যে পানি বৃদ্ধি পেয়েছে তাতে করে আপনাদের মানে জনগণ আতঙ্কিত হওয়ার মানে সৃষ্টি হয়েছে। আপনার যেহেতু এখানে বসবাস কি বলবেন আসলে? ত্রিপুরাতে প্রচুর বৃষ্টিপাতের কারণে এবং বাংলাদেশে বৃষ্টিপাতের কারণে গোমতী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এখন দুই পারে যারা বসবাস করছে নদী তীর কোনায়, ওইসব লোক আসলে আতঙ্কিত বোধ করছে। আমরা ওই বিষয় নিয়ে খুবই কনসার্ন। গতবার যে বৃষ্টিপাত হয়েছিল ওইখান থেকে বন্যার কারণে আমাদের এই গোমতী তীরের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন বলেছিল যে এখানে বাঁধ নির্মাণ করবে। আশেপাশে বিদেশ থেকে অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল বাঁধ নির্মাণের বিষয়ে, কিন্তু এখানে কোনো বাঁধ নির্মাণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন পরবর্তী যদি বন্যার সম্ভাবনা দেখা যায় তাহলে এখানকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে যেটা বলছিলেন কুমিল্লা গোমতী নদী আছে যে দুঃখ, সে দুঃখ এবারও দেখবে কিনা সেই আতঙ্কিত আসলে দুই পাড়ার মানুষ আসলে আতঙ্কিত। আসলে এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ গোমতী নদী নিয়ে। সুমন, ধন্যবাদ আপনাকে।